বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগছিল না। তার উপরে আবার কলেজ বন্ধ, সারাদিন কোথাও যাওয়াও হয় না, সারাদিন শুধু বাড়িতেই বসে থাকতে হয়। হুট করে আজকে বিকেলে প্ল্যান করে ফেলি আমি আর বান্ধবী মিলে একটু ঘুরতে যাব। আর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান যদি আমরা হুটহাট করে করি তাহলে দেখবেন সেখানেই যাওয়া হয়, কিন্তু আগে থেকে প্ল্যান করে রাখলে সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো আজকে বিকেলে হুট করে প্ল্যান করে আমি আর বান্ধবী মিলে চলে যাই ডিসি পার্কে। তো পার্কে এসে আমরা দুটো টিকিট কেটে নিই। টিকিটগুলো ছিল জনপ্রতি 20 টাকা করে। টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ি। আর আজকে ডিসি পার্কটা কিন্তু অনেক ফাঁকা ছিল, যেহেতু আজকে কোনো ছুটির দিন ছিল না, শুক্র শনিবার করে আসলে কিন্তু অনেক ভিড় থাকে। আর এসে দেখি এখানে একটা ব্রাইডের শুট চলছে, তারা তাদের ভিডিও করছিল আর আমি দূর থেকে জুম করে তাদের ভিডিও নিচ্ছিলাম। কাছ থেকেও দেখেছি, মাশাআল্লাহ ব্রাইডকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছিল। আমি আর আমার বান্ধবী মিলে দেখছিলাম, কি আর করার, আমাদের তো দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা একটা বেঞ্চে বসেছিলাম আর এই বেঞ্চটার সামনেই ছিল একটা ফুলের গাছ। ফুলগুলো দেখে আমার অনেক ভালো লেগেছিল, বান্ধবীকে বলছিলাম যা একটা তুলে নিয়ে আয়, কিন্তু সে ভয়ে বলছে তুই আগে নিয়ে আয়, তারপর আমি নিয়ে আসবো। ভয় পাচ্ছিল কারণ সেখানে লিখেছিল ফুল ছিঁড়লে 30 টাকা জরিমানা, এই জন্য সে ভয় পাচ্ছিল। কিন্তু আমি সাহস করে গিয়ে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসি আর আমার দেখা দেখি গিয়ে বান্ধবীও পরে একটা ফুল নিয়ে আসে। আমাদের দেখা দেখি আপনারাও আবার এসে ফুল ছিঁড়িয়েন না, আপনাদের যদি জরিমানা করে তাহলে আমার কিন্তু কোনো দোষ নেই। তারপরে এই ফুলগুলো নিয়ে আমি আর আমার বান্ধবী কিছুক্ষণ ঢং করি। কি করব, আমাদের তো ঢং করার আর মানুষ নেই, চারপাশে শুধু কাপল বসে আছে আর এদিকে আমি আর আমার বান্ধবী আমরা দুজনেই শুধু ঢং করে বেড়াচ্ছি। আর এখানে আমি আর আমার বান্ধবী একটা ভিডিও বানাচ্ছিলাম। বান্ধবী বলছিল হ্যালো গাইস ये मैं हूँ और ये मैं বান্দানি হ্যাঁ, এইসব ভিডিও বানিয়ে আমরা হাসাহাসি করছিলাম। সারাদিন বাড়িতে বসে ভালো লাগছিল না, তাই বান্ধবী সহ প্ল্যান করে এসেছিলাম ডিসি পার্কে একটু ভিডিও করি, বসে কিছুক্ষণ আড্ডা দেই, অনেক অনেক গল্প করি। এগুলো ছাড়া আমাদের আর কাজ কি। পার্কে আসে যদি দেখি অনেক ভিড় তাহলে একদমই ভালো লাগে না। আজকে এসে খুবই ভালো লাগছিল, আমরা এদিক ওদিক সব দিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, ছোটাছুটি করছিলাম, কারণ আজকে পার্কটা একদম ফাঁকা ছিল। আমাদের ঠাকুরগাঁয়ের ডিসি পার্কটা কিন্তু অনেক বড়, যারা ঠাকুরগাঁয়ে থাকেন যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন। কে কে চেনেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা পার্কের এক পাশ থেকে এখন আরেক পাশে চলে আসলাম আর এ পাশটাতে রয়েছে একটা রেস্টুরেন্ট। শুধু যে তারা পার্কটাই সুন্দর করে সাজিয়েছে তা কিন্তু নয়, এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন হয়েছে, রেস্টুরেন্টটাও অনেক সুন্দর করে সাজিয়েছে তারা। আর এত বড় পার্ক ঘুরতে ঘুরতে আমাদের তো ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই আমরা এদিকে আসলাম। আর এদিকে এসে দেখি রেস্টুরেন্টটা এখন পর্যন্ত খুলেনি, কি আর করার, এই পাশের জায়গাটাও সুন্দর, তাই আমি আর বান্ধবী কিছু ভিডিও করে নিলাম ছোটখাটো। আর এখানে আমার বান্ধবী একটা বিটকেল হাসি দিয়েছিল, কারণ আমি তার ফুলটা নিতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। আর অনেকক্ষণ পর একজনকে পেলাম যারা আমাদের ভিডিও করে দিয়েছে, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কেউ একজন আমাদের ভিডিও করে দিক, একসাথে ছবি তুলে দিক, কারণ আমরা শুধু দুজনে এসেছিলাম, তার কারণে আমরা একসাথে ছবি বা ভিডিও কিছুই করতে পারছিলাম না। তাই আমরা একজন আপুকে বলি আমাদের কিছু ভিডিও আর পিক একসাথে তুলে দিতে, আপুটাও রাজি হয়ে যায়। অনেকটা সময় কাটিয়ে আমরা ডিসি পার্ক থেকে চলে আসি, আর যেহেতু আমাদের ক্ষুধাও লেগেছিল তাই একটা ফুচকা করে চলে আসলাম। এসে আমরা ফুচকা অর্ডার করে দিই আর একটু পরে আমাদেরকে ফুচকা দিয়ে যায়। ফুচকাগুলো তো অনেক মজার ছিল। ফুচকা খেতে কে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমাদের এই ঘোরাফেরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।